আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজ আমি একটি ভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করব। রমজানের ইফতারিতে প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট, খেতে খুবই ভালো লাগে। যেহেতু শীতের এখনো ঠান্ডা ভাব রয়ে গেছে কিছুটা, সেজন্য এই রেসিপি। এই পুডিংটা আপনি ফ্রিজে রাখতে হবে না, এমনিতেই আপনি তৈরি করে সেট করতে পারবেন এবং খেতে পারবেন। খেতে খুবই মজার। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই ডেজার্ট তৈরি করে নিয়েছি। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম ডিমের কুসুম এবং 1/4 চা চামচ লবণ, 1/4 কাপ চিনি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1.5 কাপ ঘন তরল দুধ। দুধটা আমি আগেই গরম করে ঘন করে নিয়েছি, আর এই পর্যায়ে দুধ ছিল ঠান্ডা। এখন আমি সব উপকরণ ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম রাখবো এবং নাড়তে থাকবো। যখন দুধ হালকা গরম হয়ে আসবে তখনই এটা ঘন হতে থাকবে, তাই নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে এরকম হয়ে আসবে। তো এরকম হতে এখানে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। যখন এইরকম হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি তুলে নিব একটা মোল্ডে। আমি এই মোল্ড অথবা এই প্লেটে একটু হালকা ঘি লাগিয়ে নিয়েছি প্রথমে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আপনি চাইলে এই পর্যায়ে নরমাল ফ্রিজে রাখতে পারেন, তো আমি ফ্রিজে রাখবো না, এমনিতেই প্যানের নিচে রাখবো 30 থেকে 40 মিনিট। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন আমি এই ডেজার্ট ডিমোল্ড করে নেব। ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই তুলে আসতেছে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফ্রিজে রাখা ছাড়াই খুব সুন্দরভাবে সেট হয়েছে এই ডেজার্ট অথবা পুডিং। এখন আমি উপরে দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ড্রাই কোকোনাটও দিতে পারেন। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। এই পুডিংটাকে অথবা এই ডেজার্টটাকে জেলি পুডিং বলে অথবা জেলি কেক বলে। যে নামেই হোক, খেতে ভীষণ মজার, মুখে দিলেই মিলিয়ে যায়। এতটা মজার একটা ডেজার্ট রেসিপি, বানানো অনেক সহজ এবং অল্প সময়ে ঝটফট তৈরি করা যাবে। সব থেকে বড় কথা হলো এটা ফ্রিজে রাখতে হয় না, একটু প্যানের নিচে রাখলে ঠান্ডা হলে এটা এমনিতেই সেট হয়ে যায়। আর যারা ফ্রিজের জিনিস খান না তারা এটা খেতে পারবেন। অনেক সময় ফ্রিজের জিনিস হলে অনেকে খেতে চায় না, খেতে ইচ্ছে করলেও খেতে পারে না। তো সেটা হিসাব করলে এই ডেজার্টটি আপনি তৈরি করে ফ্রিজে রাখা ছাড়াই খেতে পারবেন। এক পিস ডেজার্ট হাতে নিয়ে এভাবে ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর এবং লোভনীয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।